নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো কাঁকরোলের চপ বা পকোড়া বলতে পারেন, কিভাবে করি দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচের মতো বেসন দিলাম। দুই চামচের মতো চালের গুঁড়ো দিলাম। এর মধ্যে স্বাদ অনুপাতে লবণ দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম। কটা কালো জিরে, একটু সানরাইজের গোলমরিচের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে। এবার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে করে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। ঘনত্বটা কীরকম হবে আপনি দেখিয়ে দিচ্ছি। একটু চালু করুন। আর হাফ চামচের মতো একটু আদা বাটা দিলাম। এবার জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম। আর স্লাইড একটু চিনি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই ব্যাটার মধ্যে এখান থেকে একটু তেল নিয়ে গরম তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে সেটা মচমচে হবে। কাঁকরোলগুলো আমি এইভাবে কেটে রেখেছি গোল গোল চাক করে।
বন্ধুরা এগুলো আমার এক পিঠ করে হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নেবেন। বন্ধুরা এই পকোড়া আপনারা ডাল রান্না করলে ডালের সাথেও খেতে পারেন, বা মুড়ি দিয়েও সন্ধ্যাবেলা টিফিন করতে পারেন, চপের মতো খেতে সবই ভালো লাগে। আমি খেয়েছি আগে, ভালো লেগেছে বলে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। আপনারা আমি যেভাবে করলাম একবার করে খেয়ে দেখুন। কাঁকরোলটা হয়তো অনেকে অনেকভাবে খান, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখুন। কাঁকরোলের বড়াও বলতে পারেন বা চপ বলতে পারেন, যেটাই বলেন, বা পকোড়া। যদি আমার এইটা পকোড়াটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই একবার একটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ, এবং যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অবশ্যই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রথম ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে। নমস্কার। দেখুন বন্ধুরা আমার পকোড়া হয়ে গেছে। আজকে আমি এটা ডালের সাথে খাবো, সেই জন্য পকোড়াটা বানিয়েছি। আপনারা ডালের সাথেও খাওয়ার জন্য করতে পারেন। আবারও বলছি, যদি আমার এই পকোড়াটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখুন। নমস্কার।